বাড়ি থেকে এসেছিল, বাবা এসেছিল, তা কি দিয়ে গেছে দেখুন। টমেটো দেখুন, শুধু মনে হয় কি আমি মনে হয় বিক্রি করতে যাবো এবার বাজারে। দেখছেন কত পরিমাণে টমেটো দিয়ে গেছে, আর এই যে সবজি দিয়ে গেছে দেখতে পাচ্ছেন। বাবা সকালবেলা এসে এইগুলো দিয়ে গেছে যে রান্না করার জন্য, কিন্তু টমেটোগুলো দেখে তো আমি খুবই খুশি হয়ে গেছি। আমার টমেটো তো লাগে, কিন্তু এত টমেটো কিভাবে রাখবো সেটাই হচ্ছে চিন্তা। টমেটো আমার খুব লাগে। আর এই যে এদিকে আর ওখানে যে ছেলে এখনও শুয়ে শুয়ে পড়াশোনাই করছে, এখনও ওঠেনি। আর এখানে অনেক দিন আপনাদের দাদার সঙ্গেও আমার শেয়ার করা হয়নি, যে দাদাভাইকে দেখুন, অনেক দিন আপনাদের দাদাভাইকে আমাকে দেখানো হয়নি। আর মা কি পাঠিয়েছে আমার জন্য দেখুন, এই দেখুন কি বলুন তো, দেখুন মালপো বানিয়েছে। মালপো পাঠিয়েছে মা আমার জন্য, দেখছেন মালপো পাঠিয়েছে। মা কালকে বানিয়েছে, ফোন করেছিল, বললো কি মালপো বানাবো, তোর জন্য আমি একটুখানি পাঠাবো, তাই মালপো পাঠিয়ে দিয়েছে আমার জন্য। আর এখানে এই দু জায়গায় দেখছেন, মনে করছেন কি না কি, যে দুধ দিয়ে চলে গেছে দাদা। দুধ আর আমাদের দাদাই করছে। আর এবারে আমার ছেলেদের সঙ্গে একটু আলাপ করাই চলুন। আর এখানে যে রান্নার দিকে এসেছি, কিন্তু এখনও মোটামুটি রান্না শুরু করিনি। এই যে ফুলকপিটা একটু কাটা হয়েছে, এখানে একটু আটা মাখা হয়েছে বন্ধুরা। এবার ঝটপট করে টিফিনটা বানিয়ে দিই, রোববারে টিফিন কি খাই দেখি। আর চলুন আমার এই ছেলেদের একটুখানি দেখে নিন। আমার ছেলেদের সঙ্গেও আপনাদের অনেকদিন দেখাশোনা করানো হয়নি। এই যে মাধব সোনা, এটা রাধে মা এসছে আমার বাড়িতে, নতুন বন্ধুরা, একদম নতুন এসছে রাধে মা আমার বাড়িতে। আর আমার গপু সোনা, এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার যাই টিফিনটা বানিয়ে নিই। আকাশের ওয়েদার একদমই ভালো না, কদিন ধরে বৃষ্টি পড়ছে, কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে, এরকমই ওয়েদার করছে, একদম আকাশের অবস্থা ভালো না। চলো বন্ধুরা কাজগুলো করে নিই এবার আস্তে আস্তে করে। দিলাম কাঁচা লঙ্কা, তেজপাতা, এই যে শাক সেদ্ধ হয়ে গেছে, ডাবে রেখেছে, এটা কিন্তু দাদা এবার শাকের ফোড়নটা দিয়ে দিচ্ছে। শুকনো লঙ্কাও দিলাম, মশলার মধ্যে আবার একটু হলুদ দিয়ে দিলাম, চিনি স্বাদ মতো। শাকে তো চিনি দিতেই হয়, নাহলে ভালো লাগবে না। দাদার হাতে রান্না খাবো, বুঝতে পারছেন। দাদা মাঝে মাঝেই করে, আজকে রবিবার একদমই আমার রান্নার দিকে ছুটি, আবার অন্যদিকে কাজ আছে, সংসারের কাজগুলো আছে। শাকগুলো দিয়ে দিলাম, চলো শাক দিয়ে দিল। নুনটা চেক করে দেবো, কারণ তখন দিয়েছি একটুখানি, বেশি হয়ে গেলে আর খাওয়া যাবে। চেষ্টা করি, খুব একটা পারি না চেষ্টা করি। বন্ধুরা আজকে রান্না হবে ফুলকপি আলু পনিরের একটা তরকারি। তার জন্য কি কি নেওয়া হয়েছে দেখুন, ফুলকপি কেটে নেওয়া হয়েছে, আলু কেটে নেওয়া হয়েছে, পনির কাটে নেওয়া হয়েছে ছোটো ছোটো করে, টমেটো কেটে নেওয়া হয়েছে, আদা নেওয়া হয়েছে, মশলার মধ্যে আদা নেওয়া হয়েছে, জিরে নেওয়া হয়েছে, শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, তেজপাতা ফোড়নের জন্য নেওয়া হয়েছে, আর একটু নেওয়া হয়েছে রেড চিলি যেটা কালারের জন্য, আর একটু ঝালের গুঁড়োর জন্যও নেওয়া হয়েছে। এটা দিয়ে আজকে এই পনিরের তরকারিটা হবে, ফুলকপি আলুর পনিরের তরকারি। আর কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে তেল, যেমন আগে পনিরগুলোকে ভেজে নেওয়া হবে একটু হালকা করে একদম, তারপরে ফুলকপিগুলো ভাজবো, ভেজে নিয়ে তরকারিটা করবো। এই তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগে, আজকে রবিবারের রান্না এগুলোই। বন্ধুরা পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দাদা ভেজে নিই, তারপরে ফুলকপিগুলো বালকা করে ভেজে নেবো। সব জিনিসগুলো ভেজে নিতে আস্তে আস্তে করে নিয়ে তারপরে রান্না করবে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছে, একটু অল্প নুন দিয়ে দিয়ে এবার এটাকেও ভেজে নেবে শুরু। দেখো টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা করে রেখেছিল সেই মশলাটা ব্যবহার করছি। দিলাম হলুদ দিলাম। আপনাদের শুধু ভাইয়ের গলাটা খুব জোরে, দাদাভাই একটু আস্তে আস্তে কথা বলে,
ওই জন্য আসতেই কথা একটু বলছে। আর আপনার দিদিভাই তো একদম গলা সারের গলা নিয়ে কথা বলে। মশলা কষে নিচ্ছি, কষে নিয়ে তারপরে এবার আদাগুলো সব দেবো। আপনারা রোজ করেন, আমরা 9 মাস হবে একবারে হেঁটে ঢুকি, তাহলে আমাদের ভালো হবে, আমাদের ভালো হবে না। বন্ধুরা বলে সেটা বললে তো হয় না, তাই না? কি বলে বলুন বন্ধুরা, দাদারা বাড়িতে কি বলে? হ্যাঁ, এর হাতে রান্না ভালো, ওর হাতে রান্না ভালো, তাই না বন্ধুরা? সবসময় দাদারা লবণ দিয়ে দিল। গল্প করতে করতে আজকে কিন্তু দাদাভাই রান্না করছে আপনাদের সঙ্গে। দাদাভাই টাইম হয় না, রোববারটাই একটু টাইম পায়, তাই আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু রান্নাগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আলু খাবেন, আলু দোষ হবে। আমার ছেলে আলুর দোষ নেই, আমার বইয়ের আলুর দোষ আছে। বইয়ের আছে আলুর দোষ, দাদার নেই, বলছে আমার বইয়ের আছে। আপনারা রান্নাটা দেখবেন না হাসবেন, আগে বলুন। দেখছেন কত জোরে জোরে দেখুন খালি আওয়াজ দেখুন। দাদার পুরো বডিটা বডি যা পারে যায় সব নড়ে যাবে। দিলাম ফুলকপি করে দিলাম, দিলাম 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 শ্বশুর বাড়ি ফুলকপি। শাশুড়ি পাঠিয়ে বলে কথা, মধুর মিষ্টি ফুলকপি, টমেটো, টমেটো, দাদুর টমেটো, শ্বশুরের টমেটো, গাছের টমেটো। দাদাভাইকে দেখুন শুধু তরকারি করতে গিয়ে দেখছেন পুরো একদম হেলে যাচ্ছে। ওরে বাবা, এক বালতি ঘাম বেরিয়েছে তরকারিটা করতে গিয়ে। পনির আলুর তরকারি ঘাম দেখুন, ঘাম। আমার হ্যাঁ দাদা এই ফুলকপি আলুর পনিরের তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকে। এইভাবে একদম শুকনো করবে না, যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য কিন্তু এইভাবে মাখা মাখাই রাখবে। আর যারা রুটি দিয়ে ব্যবহার করবেন তারা একদম শুকনো করে নেবেন। আমিও খেয়ে নেবো। আমি কিন্তু আগে মূলো ভাজা দিয়ে খাবো, ওরা কেউ মূলো ভাজা পছন্দ করে না বন্ধুরা, তাই আমি মূলো ভাজা খেতে ভালোবাসি। আমার জন্যই দাদাভাই মূলো ভাজাটা করেছে। আমি আর শাশুড়ি মা খাই, শাশুড়ি মা নেই তাই শাশুড়ি মা খাবে না। চলুন রোববারের খাওয়া দাওয়া এটাই, দাদার হাতে রান্না, ঝটপট করে খেয়ে নিই। যদি আপনাদের ভালো লাগে চলে আসুন দাদার হাতে রান্না খেতে। চার জলদি শুভ দুপুর বন্ধুরা।